হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও হচ্ছে টিজার রিভিউ। তো 3-4 ঘন্টা আগে আমি একটা টিজার দেখলাম, সন্ধ্যের সময় ছাড়া হয়েছে বহুরূপ। তার আগে আমি পোস্টার দেখেছিলাম সিনেমা হলে। তো বহুরূপে আছে ইদিকা পল, নবাগত নায়িকা, এবং সোহম। অনেকদিন পর অ্যাকশন মুভমেন্টে দেখতে পাবো, যে সোহমকে আমরা হারিয়ে ফেলেছিলাম। হতে পারে এটা একটা কামব্যাক হতে পারে সোহমের জন্য। তো আমার মনে হয় এই গল্পটা খুব ভালো চয়েস করেছে সোহম চক্রবর্তী, এবং ইদিকা পলও ভালো চয়েস করেছে। এখানে মুখা অভিনয় বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠানে মুখ অভিনয় নিয়ে নৃত্য করা করবে, তো সেটা দেখানো হয়েছে। এবং তারপর যে একটা তার নাচার পিছনে কিছু রহস্য আছে কি, সেটা জানতে গেলে 29শে আগস্ট এই সিনেমাটা আসছে সিনেমা হলে, এবং 29শে আগস্ট এই সিনেমা হল আসার পর কি জনগণ সাড়া দেবে? আমার তো মনে হচ্ছে একটু তো হলেও সাড়া দেবে, এবং সোহমে কামব্যাক করার একটা বিশেষ সুযোগ। এই সুযোগটা যদি মিস হয়ে যায় আর এটা ফিরে আসবে না। কারণ আমি যেটা দেখলাম, সোহমও এখানে বহু রূপ ধারণ করেছে এবং অ্যাকশন থ্রিলার দেখানো হয়েছে। এবং এই সিনেমাটা আশা করি সুপারহিট হবে, আশা করি। কারণ সোহমের এখন কামব্যাক করাটা খুবই জরুরি। এখন দেবজিৎ ছাড়া আর কোনো সুপারস্টার নেই যে কামব্যাক করবে। হ্যাঁ, সোহম আছে, অঙ্কুশ আছে, এখনও অনেক বড় লিস্ট আছে। তো সোহমকে করা উচিত কামব্যাক। এবং অনেক দিন সোহমের অ্যাকশন মুভি দেখিনি। আগের সে সোহমকে হারিয়ে ফেলেছিলাম। এখন সোহমের কাছে একটা বিশেষ সুযোগ আছে। এই ফিল্মটা গল্পটা ভালো, কনসেপ্টটা ভালো আমি যা দেখলাম, এবং একটা রহস্যজনক সিনেমা। রহস্যজনক আছে, অ্যাকশন আছে, শিক্ষামূলক আছে। এই সিনেমাটা সোহমকে সুপারহিট করা খুবই জরুরি এবং কামব্যাক করা খুবই জরুরি। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।